এরপর আমরা সকলে মিলে একসাথে গোপুর প্রসাদ খাচ্ছিলাম। প্রসাদ সবসময় খুব সুন্দর হয়, আর আজকের প্রসাদটা আরও বেশি ভালো হয়েছিল। আজকের এই যে একসাথে দেখতে পাচ্ছ প্রসাদ সমস্ত রকম একসাথে নিয়ে নিয়েছি। পায়েসটা খুব সুন্দর হয়েছিল। এরপরে আমরা ডিরেক্টলি রাতের খাবারের জন্য দেখতে পাচ্ছ মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। এখানে রাত্রেবেলাও আমরা আজকে ঠাকুরকে ভোগ প্রসাদ নিবেদন করেছিলাম, তার জন্য এখানে মা বানিয়েছিল খিচুড়ি আর তার সাথে অনেক রকমের ভাজা। তারপরে আর কিছু ছিল না আজকে রাত্রেবেলায়। তো তারপরে গপুকে সুন্দর করে দোল দিয়ে দিলাম ঠাকুরকে খাওয়ানো হয়ে গেলে। এরপরে চলো ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিই আজকে। তার জন্য আমরা ঠাকুরের সমস্ত অলংকারগুলোকে খুলে রেখে দিচ্ছি, যাতে ঠাকুরের ঘুমাতে একটু অসুবিধা না হয়, তার জন্যই। চলো এবার ঠাকুরকে সুন্দর করে শয়ান দিয়ে দিই খাটের ওপরে। এরপরে দেখতে পাচ্ছ তোমরা আজকের মতো ঠাকুর এখানে ঘুমিয়ে পড়লো। চলো এবার মশারিটাও খাটিয়ে দেওয়া যাক ঠাকুরের। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ঠাকুরের এই যে ছোট্ট ছোট্ট খাট, আমাদের যেহেতু গোপালটা ছোট তার জন্য খাটটাও অনেকটাই ছোট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই।